নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল একটা তালের বড়া রেসিপি এনেছি। আর এই তালের বড়া বানানোর জন্য বন্ধুরা ময়দা, চালের গুঁড়ি, সুজি কিচ্ছু লাগবে না। একেবারে অন্যরকম স্বাদের একটা তালের বড়া। আর দেখতেই পাচ্ছেন ভেতরটা একেবারে নরম তুলতুলে আর ওপরটা হবে একেবারে ক্রিস্পি। দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ চিঁড়ে। চিঁড়েটা লাল সাদা দুটোই নেওয়া যাবে। তো চিঁড়েটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে 1 থেকে 2 বার। চিঁড়ের মধ্যে অল্প ধানের খোসা থাকতে পারে, সেটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, মানে দেখে পরিষ্কার করে নিতে হবে। দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে ধানের খোসাগুলো ভেসে উঠেছে। তো এটা পরিষ্কার করে 1 বার বা 2 বার ধুয়ে নিলেই হবে। তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন চিঁড়ের মধ্যে একেবারে কিন্তু জল রাখিনি, চিঁড়ের গায়ে যেটুকু জল লেগে রয়েছে সেটুকুই। এবার এখানে দিচ্ছি আমি চিনি। ওই একই কাপের প্রায় 4 ভাগের 1 ভাগ আমি চিনি দিচ্ছি। তালের মিষ্টি অনুযায়ী চিনিটা একটু কম বেশি করতে পারেন। আর দিচ্ছি নুন অল্প পরিমাণে, 1 চা চামচের প্রায় 6 থেকে 7 ভাগের 1 ভাগ। আর তালের বড়া মানে কিন্তু মৌরি একটু দিলে তার টেস্ট অনেকটা বাড়ে, তাই 1 চা চামচ মৌরি দিলাম। আর যে কাপের 1 কাপ চিঁড়ে নিয়েছি তার পুরো হাফ কাপ তালের পাল্প দিচ্ছি। তালের পাল্পটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে জল কিন্তু সেইভাবে দেওয়া নেই। এবারে এই চিঁড়েটার সঙ্গে বেশ ভালো করে তালের পাল্পটা হাত দিয়ে কিন্তু আপনাকে মেখে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট, চিনিটা যাতে পুরোপুরি গলে যায়। তো 10-15 মিনিট পরে আমি ফিরছি বন্ধুরা। মিনিট 15 পরে চিনিটা কিন্তু একেবারে গলে গেছে। আর গলে যাওয়ার কারণে আর একটু দেখুন একটু পাতলা লাগছে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম। আর চিঁড়েটা অল্প অল্প এখনও দানা রয়েছে, কোনো অসুবিধে নেই। চিঁড়েটা অল্প গোটা থাকলে এই রেসিপিটা বেশি ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরো 2 চা চামচ ভর্তি করে আটা। চা চামচটা দেখতেই পেলেন কিভাবে ভর্তি করে দিলাম। তো এখানে 2 চা চামচ ভর্তি করে আটা যতটা উঠেছিল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে আবার একটু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আগেই বলেছি চিঁড়েটা অল্প অল্প গোটা থাকবে, কোনো অসুবিধে নেই, বরং একটু অন্যরকম খেতে লাগবে। ঠিক এই রকম হবে ব্যাটারটা। যেরকম মাপ বললাম সেই মতো দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। দেখুন ঠিক এই রকম হবে। এবারে গ্যাসে একটা কড়াইকে প্রথমে ভালো করে গরম করে নেবেন। কড়াইটা কিন্তু ভালো করে গরম করতে হবে। তারপরে তেল দিতে হবে। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করছে, মানে কড়াটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নেবেন অল্প একটু ব্যাটার দিয়ে। যে অল্প ব্যাটারটা আমি এখানে দিলাম সেটা ফ্রাই হয়ে গেলেই বুঝবেন যে কড়াই কিন্তু একেবারে রেডি বড়াগুলো ফ্রাই করার জন্য। বেশ ভালো মতো গরম করে নেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে, মানে একটু কমিয়ে নয়, একেবারে যতটা লো হয় লো করে কিন্তু বড়াগুলো দিতে হবে, কারণ বড়াগুলো দিতে সময় লাগে। যদি কমানো না থাকে প্রথমের বড়াটা পুড়ে যেতে পারে এবং শেষেরগুলো কাঁচা থাকতে পারে, একসঙ্গে ফ্রাই করতে অসুবিধা হবে। সেই জন্য কমিয়ে দিলে কি হবে, সেই ভয়টা থাকছে না। এবারে এখানে অতিরিক্ত কিন্তু বড়া একসঙ্গে আপনি দিতে পারবেন না, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে ভেঙে যাওয়ার চান্স আছে। চিঁড়ে দিয়ে যখন বড়াটা বানাবেন আপনাকে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে বানাতে হবে। খুব সঙ্গে সঙ্গেই আপনি খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না। লো ফ্লেমে দেওয়ার পর ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে কিন্তু বড়াগুলো 2 দিক লাল করে ভাজতে হবে। আর আরেকটা জিনিস দেখবেন, বড়াগুলো যত শেষের দিকেই যাক না কেন একটার সঙ্গে একটা লেগে কিন্তু যেতে চাইবে এই বড়া, কিন্তু যখন আপনি এটাকে কড়াই থেকে তুলে ঠান্ডা করে নেবেন তখন কিন্তু আর সেটা হবে না। কিন্তু প্রথমে দেখুন এই যে লেগে যাচ্ছে, তাই টানা খুন্তি দিয়ে একটু আপনাকে আলাদা আলাদা করে দিতে হবে বড়াগুলো। 2 দিক বেশ ভালো করে লাল করে ভেজে গ্যাসটাকে বাড়িয়ে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। আর আরেকটা জিনিস বন্ধুরা, এই বড়াগুলো আপনি ফ্রাই করার সময় দেখবেন অল্প ফেটে ফেটে যাবে ওপরের দিকটা, কোনো অসুবিধে নেই তাতে, কিন্তু ঠিক এরকম কালার হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। আরেকটা জিনিস, এই একই জিনিসকে আপনি চাইলে তাওয়াতে কিন্তু যেরকমভাবে আমরা বড়া ভাজি সেইভাবেও কিন্তু অল্প তেল ছড়িয়ে আপনি কিন্তু সময় নিয়ে ফ্রাই করতে পারেন, তাতেও কিন্তু এই চিঁড়ের বড়া বেশ ভালোই লাগবে খেতে। একই রকম করে সবগুলো ভাজতে হবে। তো বন্ধুরা আশা করি সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।